আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম, কালকে পশ্চিমবঙ্গ ভোট গ্রহণ গেছে তৃতীয় পর্বে, কি বুঝছেন, মানে কি ফলাফল কি হবে? পাঁচটা ফলাফল আমার চাইতে বেশি আপনারা জানেন। পশ্চিমবাংলাতে দেখুন, যেটা আমার একটা অ্যাসেসমেন্ট থাকে আমাদের, তো কমসে কম 175 থেকে শুরুয়াত করবে, তার উপরে যাবে বিজেপি। আর আসামে তো একক সংখ্যাগরিষ্ঠ সরকার, এমনিতে বিরোধী শূন্য, সেখানে তো আমি বিরোধী দেখিই না কোথাও। কোথায় আপনারা দেখছেন, আমি তো কোনো জায়গাতে খুঁজেই পাচ্ছি না কোথায় আছে। আর ত্রিপুরাতে দেখুন, কোথায় আছে কংগ্রেস, কোথায় আছে সিপিএম, দেখাই যায় না তাদেরকে। তো তার জন্য যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকাশ যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রাতে সবাই ধীরে ধীরে সমস্ত পার্টি ছেড়ে বিজেপিতে জয়েন করছেন। বিজেপির দরজা খোলা আছে। আমি এখনো বলি আপনাদের মাধ্যমে, যারা এখনো বাইরে আছেন এই কমিউনিস্ট বিভিন্ন পার্টিতে, চলুন, আসুন, একসঙ্গে কাজ করুন, ও সমাজের জন্য কাজ করুন। আপনারা যে রাস্তা চলছেন সেই রাস্তা কোনোদিন সেবা করতে পারবেন না, সেটা প্রমাণিত হয়ে গেছে। 15 বছর লাগাতার এডিসি সরকার এবং 25 বছর লাগাতার। ভারতীয় জনতা পার্টি কি সমর্থন করে বিরোধিতা? দেখুন, আমাকে গ্রেটার ত্রিপুরা, আমাকে পুরো ত্রিপুরা ল্যান্ড দিয়ে দিয়েছে মানুষ শাসন করার জন্য। তো কোথায় গ্রেটার, কোথায় স্মল, আর কি ত্রিপুরার যে আয়তন সেটা 10,444 বর্গ কিলোমিটার, সবটাই দিয়েছে শাসন করার জন্য 5 বছরের জন্য। আমি আগে তার ব্যবস্থা করে নিই, মানুষের সঙ্গে যা যা কমিটমেন্ট করি সেগুলো করে নিই, তারপরে সেই বিষয়ে চিন্তা করার মতো সময় থাকলে করব। কারণ কি, যেটা আমাকে দায়িত্ব দিচ্ছে সেটা করবো। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি, ওরা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আর ভাই, দায়িত্ব তো আমাদেরকে দিয়েছে, কাজ করতে দিন। যাকে দায়িত্ব দেন এসে তো বলতে পারবে যে আমি আমেরিকা শাসন করবো, তো আমি কি করবো? আচ্ছা, করোনা একটা প্রশ্ন।